এত অল্প সময়ে অল্প মসলায় এত মজার আইটেম এর আগে আমি কখনো বানাইনি। আসসালামু আলাইকুম, সুমনিস ব্লগ পেজ থেকে সুমনি বলছি। আজ আর বেশি কথা বাড়াবো না। আজ আমি প্রথমেই যে আইটেমটি দেখিয়েছি সেটা নিয়ে আপনাদের সাথে রেসিপি শেয়ার করব। এই আমগুলো দেখে বুঝতেই পারছেন রান্নাটা কি হবে। হ্যাঁ, আজকে আমের দারুণ একটি আইটেম দেখাবো। আর এই আমগুলো কিন্তু আমার বাগানের একেবারে হাতের কাছে, হাত বাড়ালেই কিন্তু আমগুলো পারা যায়। প্রথমে আমি ১ কেজি আম ভালো করে ছিলে এভাবে গ্রেট করে নিয়েছি মেশিনে। মেশিনের যে বড় অংশটা থাকে সেটা দিয়ে গ্রেট করলেই হবে। তারপর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়া প্রায় 1/2 চামচের মতো, আর 2 চামচ মতো লবণ দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে ভালো করে চামচে করে নেড়ে নিতে হবে, যেন হাত না লাগে খেয়াল রাখতে হবে। নেড়ে নেওয়ার পর আমি একটা প্লেট দিয়ে ঢেকে দিয়েছি। ঢেকে প্রায় আধা ঘন্টার মতো রেখে দিয়েছি। তারপরে এর মধ্যে থেকে পানি বের হবে, আর এভাবে চামচ দিয়ে চেপে চেপে পানিটা বের করে নিতে হবে। এটাতে হাত না লাগানোই ভালো। চামচ দিয়ে এভাবে চেপে নিলেই কিন্তু পানি অনেক বের হয়ে যায়। তারপর আমি একটি কড়াইতে বা হাঁড়িতে এগুলো নিয়ে নিচ্ছি। কোনো রকম কোনো ঝামেলা ছাড়াই আমি এই আচারটি বানিয়েছি। বলতে গেলে আমি এই আচার কখনো খাইনি, কখনো বানাইনি। এই প্রথম এই আচারটা আমি বানাচ্ছি। এই আচারের নামটা কিন্তু আপনারাই দিতে পারেন। এই আচারের নাম আমি দেব না, কারণ এর নাম আমি জানি না। আচার যারা দিতে পারেন না তাদের জন্য সহজ রেসিপি। তারপর আমি এটাতে দিয়ে দিলাম টালা জিরার গুঁড়া প্রায় 1/2 চামচের মতো। তারপর দিয়ে দিয়েছি প্রায় 1 কেজির মতো চিনি। চিনিটা কিন্তু এখানে একটু বেশিই লাগবে, যেহেতু আমগুলো টক আর 1 কেজি আম নিয়েছি, তাই এখানে 1 কেজি চিনি অ্যাড করেছি। এরপর 2 চামচ মরিচের গুঁড়া দিয়ে দিব। তারপর দিয়ে দিয়েছি 1/2 চামচ মতো ধনে গুঁড়া। এখন এটাকে একটু একটু করে মিশিয়ে নিব। আমি কিন্তু এখানে এখনো চুলা অন করিনি। মোটামুটি মেশানো হয়ে গেছে। এখন আমি চুলাটা অন করে দিয়েছি। তারপর আস্তে আস্তে করে এটাকে নেড়ে নিতে হবে। আমগুলো কিন্তু বেশিক্ষণ বা বেশি জোরে নাড়া যাবে না, তাহলে কিন্তু একেবারে গলে যাবে। আর চুলার আঁচটা একটু অল্প করে দিয়ে রাখতে হবে। একটু দানা দানা থাকবে, আর এটা খেতে মুখে একটু লাগবে। মুখে লাগবে বলতে যে কামড়ে পড়বে সেরকম আস্তে আস্তে থাকতে এটা নামিয়ে নিতে হবে। আর এই যে দেখতে এরকম হয়েছে। এটা কিন্তু এখনো গরম আছে। যখন ঠান্ডা হবে আরো সুন্দর হবে কালারটা দেখতে। এখনই দেখতে মনে হচ্ছে যেন জর্দা। খুব অল্প সময়ে দারুণ মজার একটা আইটেম আমি বানিয়ে নিয়েছি। মাঝে মাঝে এটাকে রোদে দিলে আরো ভালো থাকবে। যেহেতু তেল ছাড়া, খেয়াল রাখতে হবে যেন নষ্ট না হয়। তবে সেই সুযোগ থাকে না, কারণ বানানোর সাথে সাথেই কিন্তু এটা খাওয়া হয়ে যায়। এতই মজা। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।